আমরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার পরিবার ও সাহাবাই কেরামের উপর দরুদ ও সাহাম প্রেরণ করি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন তাদের সবাইকে বরকত দান করেন এবং আমাদের সকলকেও কল্যাণ দান করেন। আমিন। আমার প্রিয় ভাই ও বোনেরা, জীবনে অনেক সময় আমরা এগিয়ে যেতে পারি না, কারণ আমরা অতীতের মধ্যে আটকে থাকি। এটি শুধু আমাদের নিজের ভুল ও গুনাহের ক্ষেত্রে নয়, অন্যদের ক্ষেত্রেও সত্য। কখনো কখনো এমন কিছু ছেড়ে দেওয়াই আপনার জন্য সবচেয়ে ভালো, যা আপনি ছাড়তে পারছেন না বলে মনে হয়, কিন্তু সামনে এগোতে হলে সেটি ছাড়তেই হবে। ধরুন কেউ আপনার কাছে ১,০০০ টাকা পাওনা, আপনি আইনিভাবে সেটি আদায় করতে পারেন, চেষ্টা করতে পারেন, কিন্তু প্রশ্ন হল, এটা কি এত ঝামেলার মূল্য রাখে? ১,০০০ টাকা পেতে ১০,০০০ টাকা খরচ করা কি যুক্তিযুক্ত? অনেকে বলবে আমি প্রমাণ করতে চাই, কিন্তু মনে রাখবেন, প্রমাণ করতে গিয়ে আপনি মূল্য দিচ্ছেন। ইসলামে আমাদের শেখানো হয়েছে সব সময় ভালো মন্দ বিচার করতে হবে, এবং যদি তৃতীয় কোনো অপশন না থাকে তাহলে কম ক্ষতিকরটিকে বেছে নিতে হবে। অনেক মানুষ জীবনে এগোতে পারে না। আপনি চাকরি হারিয়েছেন এবং পুরনো বসের উপর প্রতিশোধ নিতে চান, কিন্তু সেই প্রতিশোধ নেওয়ার চিন্তায় আপনি সামনে থাকা নতুন সুযোগগুলোই দেখতে পাচ্ছেন না। আপনি একা নন, আমরা সবাই কঠিন সময় পার করি। হয়তো ১ বছর, ৫ বছর, এমনকি ১০ বছর লাগতে পারে, কিন্তু আপনি যদি এগোতে না চান তাহলে কষ্ট আরও দীর্ঘ হবে। পেছনে তাকান শুধু শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু সেখানে আটকে থাকবেন না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় একটি মহান উদাহরণ দিয়েছেন। তিনি হাজার হাজার সৈন্য নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মক্কার লোকেরা মুসলমানদের উপর অত্যাচার করেছিল, হত্যা করেছিল। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি মনে করো, আমি আজ তোমাদের সাথে কি করব? তারা বলল, আপনি একজন উত্তম ব্যক্তি, উত্তম ব্যক্তির সন্তান, আমরা আপনার কাছ থেকে কল্যাণ আশা করি। তখন তিনি বললেন, আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই, তোমরা সবাই মুক্ত। সুবহানাল্লাহ। তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি ক্ষমা করলেন, কারণ তার লক্ষ্য ছিল বড়, মানুষকে সত্যের পথে আনা। আজ আমরা মুসলমানরা নিজেরাই মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছি। আমাদের আচরণ দেখে মানুষ নিরুৎসাহিত হয়। আমার এক ভাইয়ের উদাহরণ দিই। তিনি চাকরি হারিয়েছিলেন এবং প্রতিশোধ নিতে চেয়েছিলেন। আমি তাকে বললাম, নিজের দিকে মনোযোগ দাও, আল্লাহর উপর ভরসা রাখো। পরে তিনি সফল হলেন, ব্যবসায় বড় সাফল্য পেলেন। তিনি বললেন, আমি যদি প্রতিশোধ নিতে যেতাম তাহলে আজ এখানে পৌঁছাতে পারতাম না। এটাই শিক্ষা, হাল ছেড়ে না। আমার ভাই ও বোনেরা, আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি। কেউ চাকরি হারায়, কেউ অসুস্থ হয়, কেউ প্রিয়জন হারায়। মনে রাখবেন, এটাই শেষ নয়। তালাকের কথাও বলি, আজকাল এটি খুব সাধারণ হয়ে গেছে, কিন্তু কখনো কখনো এটি নতুন একটি ভালো জীবনের দরজা খুলে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আশা হারাবেন না। আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন। আপনি হয়তো কিছু হারিয়েছেন, কিন্তু আল্লাহ আপনাকে আরও বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আপনি যদি একটি ছোট জিনিস আঁকড়ে ধরে রাখেন আর আল্লাহ আপনাকে বড় কিছু দিতে চান, তাহলে প্রথমে সেই ছোট জিনিসটি ছাড়তে হবে। আল্লাহ বলেন, পৃথিবীর সব ফিতনা ফাসাদ মানুষের নিজের কাজের ফল, তাই আল্লাহকে দোষ দেবেন না। আমাদের উচিত তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা এবং সামনে এগিয়ে যাওয়া। যখন কেউ হজ করে বা আন্তরিকভাবে তওবা করে, তখন তার গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু তার ভালো কাজগুলো থেকে যায়। আর যদি কেউ সত্যিকারভাবে তওবা করে, আল্লাহ তার খারাপ কাজগুলোকে ভালো কাজে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলুন। কখনো কখনো আমরা এত কষ্টে থাকি যে মনে হয় আল্লাহ কোথায়, কিন্তু মনে রাখবেন, আল্লাহর সাহায্য খুবই নিকটে। প্রতিটি দোয়া কবুল হয়, কিছু দোয়া দ্রুত কবুল হয়, কিছু সময় নিয়ে। কখনো মনে করবেন না আপনার দোয়া কবুল হয়নি। আমাদের লক্ষ্য হওয়া উচিত জান্নাতে পৌঁছানো। সেখানে কি পাব সেটা নিয়ে চিন্তা না করে সেখানে পৌঁছানোর চেষ্টা করুন। আমার ভাই ও বোনেরা, যদি আপনি গুনাহ করে থাকেন তাহলে আজই আল্লাহ কাছে ফিরে আসুন। জীবন খুব ছোট, আমরা জানি না আগামীকাল আমরা বেঁচে থাকব কি থাকব না, তাই দেরি করবেন না। সালাত আদায় করুন, তওবা করুন, আবার ভুল হলে আবার তওবা করুন, হাল ছেড়ে দেবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, ক্ষমা করুন এবং উত্তম অবস্থায় মৃত্যু দান করুন। আমিন।